কাকে চাই আপনার? চিঠি, সরকারি চিঠি। ও, সরকারি চিঠি? তাহলে ওর হবে। দাঁড়ান দাঁড়ান, ডাকছি। ওগো, শুনছো? শুনছো? একবার এদিকে আসবে। কার চিঠি ভাই? কার আবার হবে? তোর দাদার চিঠি। তুমি কি করে জানলে এটা দাদার চিঠি? উফ, সরকারি চিঠি আর কার হতে পারে বল? আমার চিঠি হতে পারে। কই দেখি। তোমার চিঠি? মানে তুমি কি হেডমাস্টার হয়ে গেলে নাকি গো? হতেও তো পারে, আগে দেখি। খবরদার ঠাকুরপো, অন্যের চিঠিতে কিন্তু হাত দিও না। না না, ওটা অন্যের চিঠি না আমার চিঠি সেটাই বোঝবার চেষ্টা করছি। কি কি হয়েছে কি? দেখো না, সরকারি চিঠি এসছে আর ঠাকুরপো সেটা নেবে নেবে বলছে। কেন রে বিদেশ? আমার চিঠি এসছে, তুই নিবি কেন? শোনো দাদা, বৌদি না একটু বাড়িয়ে বলছে। আমি তোমার চিঠিটা নিতে যাইনি, আমি দেখতে যাচ্ছিলাম ওটা তোমার না আমার। এটা আমার চিঠিও হতে পারে। তোর চিঠি? হ্যাঁ, ওটা সরকারি চিঠি, তুমি বোধহয় শুনতে পাওনি। তুই বোধহয় জানিস না যে সরকার আজকাল যাত্রা শিল্পীদেরও সম্মান দেয়। ওটা আমারও হতে পারে। আমি বলছি কি, না না, আপনি বাইরের লোক, আপনি বাড়ির ভেতরে কথা বলবেন না। কেন রে বিদেশ? কেন কথা বলবে না কেন? উনি আমার চিঠি নিয়ে এসছে, বাইরে দাঁড় করিয়ে রাখবি, আর উনি কোনো কথা বলবে না? ও তাই? তাহলে আপনি আসুন আসুন, বসুন বসুন, কিন্তু কথা বলবেন না। চুপ! এটা কি বললি? এটা কি বললি? যদি কথা না বলতে পারে তাহলে লোকটা বলবে কি করে চিঠিটা কার? হ্যাঁ মানে আমিও তো সে কথাই বলছি। ও, তাহলে জোর গলায় বলুন, আমার নামটা একটু জোরে জোরে বলুন। স্বদেশ মজুমদার। ওমা ওমা ওমা, মিনি তুমি সত্যি সত্যি সরকারি প্রাইজ পেয়েছো? আরে বাবা, আমি তো জানতাম আমি পাবো, আমি জানতাম। আমি তো কি বলেছিলাম ডিএম তোমার স্বামী যাত্রাপালার অভিনয় দেখে একবারে খুশ, প্রাণ ভরে লিখে দিয়েছে না? পড় চিঠিটা খুলে পড়, পড়ার সাথে সাথে কাঁচা খুলে যাবে। অনিমেষ মজুমদার। সেই আপনি তো এইমাত্র স্বদেশ বললেন। না মানে অনিমেষ বাবুর নামেও চিঠি আছে। আবার এটা আমার? বলছিলাম, নিশ্চয়ই তোমার প্রমোশন হয়েছে না? আমি বলেছিলাম না যে আমার প্রমোশন হবে। জয় মা, জয় মা। প্রমোশন? চিঠি খুলে পড়, তোর ইমোশন চলে যাবে। তোমার দ্বারা আর হেডমাস্টার হওয়া হলো না, অন্তত এই জীবনে তো হলোই না। বিদেশ বাবুর নামেও আছে। ওমা, সেটা আপনি আগে বলবেন তো। তবে আমার হেডমাস্টার হওয়া কেউ আটকাতে পারবে না। দেখো না, দেখো না, খোলো না চিঠিটা। দেখো দেখো দেখো। কি গো, কি হয়েছে? আরে কথা বলছো না কেন? উফ, দেখো দেখিনি। আরে কিছু বলবে তো?
মেনি কি আছে চিঠিতে? কি গো, কি হলো? কি আছে চিঠিতে? চপচপে চামড়া তোমার মুছে মুছে ওই বুড়িটা। আরে লেড়োদা ওটা ঘি চপচপে নয়, ওটা তেল চুকচুকে। গেছি একবার গেছি। হ্যাঁ। তেল চুকচুকে তোমার গা, মিষ্টি তোমার বুড়িটা। হচ্ছে না লেড়োদা, কথা ভুল হচ্ছে, সুর ভুল হচ্ছে, সমস্ত গন্ডগোল করে দিচ্ছ। আমি কালকে তোমাকে আবার ভালো করে করে দেবো। আমি তো কত প্র্যাকটিস করলুম। না করে প্র্যাকটিস, এই তো খেয়ালই করনি। এই তো গায়ের ছেলে, এদিকে এসো দেখো গায়ের ছেলে পুরো রেডি। তুই সবসময় ওকে গায়ের ছেলে বলে নিজের দলে নিচ্ছিস কেন বলতো? কেন তোর গায়ে ফসকা পড়ে নাকি? দেখ গায়ের ছেলেরাই পারে পুরো একদম হিরো, গাছে উঠে হনু। ঠিক আছে, কি ব্যাপারটা কি? তুই কি হনুলুলু বেড়াতে যাবি নাকি? তাহলে এত হনু হনু করছিস কি ব্যাপার? একদম। তোর হাতে এটা কি রে? আচ্ছা, এখানে লাড্ডু আছে, ঠিক আছে, বাইরে সবাইকে দিয়ে সেটা তোমরা সবাই মিলে ভাগ ভাগ করে খেয়ে নাও, ঠিক আছে? আমিও খাবো? তা তুই খাবি না দেখে? এটাকে আমি আমার নিজের জন্য নিয়ে এসেছি নাকি? এতগুলো? না বিষ্টু, এতগুলো নয়। পক পক করে তুমি একটা অল্প করে ভেঙে প্রস্তাব করবে, তারপর আমরা সালটাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এই না খা এটা, ঠিক আছে? বাকিটা তোরা ভাগ করে খেয়ে। কেমন খেলি? লাড্ডুটা কেমন ছিল? ভালো। আচ্ছা ঠিক আছে, বসি এখানে, বসে খা। বলছি এত মিষ্টি কে আনলো? কি আবার আনবে? আমি এনেছি। তোর এই দাদা না তোর জন্য নিয়ে এসছে, ঠিক আছে? কেন? কি বোকার মতো কথা বলছিস তুই? আজকে থেকে তুই একটা নতুন জীবন শুরু করছিস, সেই জন্য আমি তোকে মিষ্টি মুখ করালাম, বুঝেছিস? কেসটা কি ধরেছিস? তুমি আমার জন্য এত মিষ্টি আনলে? আরে ঠিক আছে, আমি আর মনে তো কে আনবে? কি বলছে? এই দেখ কি বলছে, শোন কি বলছে, শোন। বলছি বড় ভাই, তোকে কি কেউ ফাউল করে দিয়েছে? এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, শোন আমার কথাটা শুনে, তুই বেশি সেন্টু খাস না, ঠিক আছে? তুই তো নায়ক হবি, টাকা ফাঁকা খাওয়াবি, তারপর তোর সব দাদাদের একদিন ভালো করে খাইয়ে দিবি, ঠিক আছে? আমি টাকা পাবো? তা টাকা পাবি না? এই যে তুই সিনেমাটা করছিস, নায়ক করছিস, এরপর তো তুই টাকা পাবি। টাকা নাম সব তোর পায়ের কাছে চলে আসবে, ঠিক আছে? আর একটা কথা শুনে রাখ, তুই যদি আমার কথা মতো চলিস না, তুই যদি আমার কথা মতো চলে ঠিকঠাক অভিনয়টা করিস না, তাহলে তুই অনেক বড় হয়ে যাবি। তখন তোর এই দাদাকে তুই মনে রাখবি তো নাকি? না ভুলে যাবি? একদম ভুলবো না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। আচ্ছা কিভাবে আশীর্বাদ করবো? তুই আমাকে নমস্কার করবি, তারপর তো আশীর্বাদ করবো নাকি? আচ্ছা ঠিক আছে বোকা, আমি তোকে এমনি আশীর্বাদ করছি, অনেক বড়। যা বাকি দাদাদের থেকে আশীর্বাদ নিয়ে চলে যা। ঠিক আছে আমি দূর থেকে আশীর্বাদ করছি, তুই লঙ্কা জয় কর। একদম জয়ী বিজয়ী হনুমানের মতো। আচ্ছা কি ব্যাপার নাকি? তুই কি চুপ করবি না? তোর গ্রামে যাওয়ার ব্যবস্থা আমি করে দিই। না মানে আমি বলতে চাইছিলাম যে বিজয়ী হও, হনুমানের মতো বিজয়ী হও। ঠিক আছে, আমরা বুঝেছি। দেখেছিস কে তো দেখ গায়ের ছেলে বলে এরকম কি ভক্তি দেখেছিস? ভক্তি চোরের লক্ষণ। এই বললি তুই? হ্যাঁ চোর বললি, গায়ের ছেলেকে চোর বললি? ঠিক আছে, চোর কোথায় বললি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোরা ঝগড়া না, তুই আমার সাথে ফুটে চল আমার সাথে, ঠিক আছে? রেডি হয়ে যা, করবি না। ভগবান, আলুর দম যেন কাজটা ঠিক মতো করতে পারে, তাহলেই ও না আরো মিষ্টি খাওয়াবে আমাদের। আরো বলেছে কাজটা সাকসেসফুল হলে ও আমাদের গরম ভাত আর কচি পাতার ঝোল খাওয়াবে। তুই দেখো ভগবান, ও যেন উতরে যায় পক পক করে। রে এই লক্ষ্মী, এতে কাজ হবে তো? এমনিতে কি আর হবে? দেখতে হবে কোন দিকে জল গড়াচ্ছে, সেই বুঝেই পাত দিতে হবে। তার মানে আমাকে আবার কিছু করতে হবে? না তোমাকে এবারে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। এবারে তুমি শুধু দেখে যাও। কি আর দেখবো, ওরা তো পথে বসে গেল। দেখো না, এবারে তিনজনে মিলে একসাথে রাস্তা খুঁজবে। কিন্তু যদি তা না হয়? সংসার সুখের হয় রমণীর গুণে।